রিফ্লেক্স ইউনাইটেডকে তারাও সমানে সমানে লড়াই করে যাচ্ছে নুসরাত আপু। আর এখানে যদি এমনটাই তো চাই রেড হক্সের Wow. কাছ থেকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্কোয়াড ধরা হয় রেড হক্সকে স্পোর্টস ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো খেলছে। সমস্ত বাস আর দুই রাউন্ড এইভাবে একটা আনবিটেবল দল যারা সিএস ব্র্যাকেটে ছিল আনবিটেবল যাদেরকে কেউ হারাতে পারেনি সেই দলটিকে এই রাউন্ড কে মনে হয় জিতবে জানাতে পারি না আমরা অন্যদিকে দেখা যাক যারা কে জিতে বদ্ধপরিকর নিজেদের জায়গা বানানোর জন্য নাইস। বাট একটা কুইক রিভাইভ এই মুহূর্তে প্রোভাইড করা হতে পারে ক্যারেক্টার ইয়া করে দিছে চেষ্টা চালাবে আর এখানে ওদের হেলথের অবস্থা হ্যাঁ ওপি গ্রেনেড থেকে তাসিনকে ডাউন করে ফেলেছেন এই জায়গাটিতে টাকলা 04 বেঁচে থাকবেন এই আরএফএক্স তো বলছি মানে যদি বাংলাদেশের আরএফএক্স এর পরে যদি কোনো টিম থাকে আরএফএক্স আছে তারপরে আরসি আছে এরা এক্স্যাক্টলি আর কামব্যাক Okay, এনবিও ভালো গাইস অলরেডি 4টা রাউন্ড নিয়ে নিছে এন্ড দেখা যাক গাইস আর মাত্র 2টা রাউন্ড দেওয়া দরকার আরএসকে দের এই রাউন্ডটিতে কিন্তু যথেষ্ট এভাবে যদি খেলে তাহলে ইজি পিজি আরেকটা রাউন্ড জাস্ট আরেকটা রাউন্ড এটাই কিন্তু সেই জায়গা এটাই কিন্তু আশা, সেই আশা, stage। দাঁড়া, থ্যাংক ইউ আমিরুল জুকুল গেমিং এর লাইভ ছেড়ে চলে আসলাম আচ্ছা ভালো হইছে একদম ভালো হইছে যারা সেই গেমিং জায়গায় কিন্তু জি। চিন্তা হ্যালো, চালিয়ে যারা যাচ্ছেন। গেমিং ওই ডিসে এখন থাকে তো পর্যন্ত ক্ল্যাশ স্কোয়াড ব্যাটল তো চলছে এবং ক্ল্যাশ লাস্ট স্কোয়াডের এক ম্যাচের জন্য চলে আসো তাতে ফার্স্ট জয়েন করো হ্যাঁ সে নির্ধারণই হবে কিছুক্ষণের মধ্যেই কারণ প্রথম টাইম লাগবে ম্যাচ কি চলছে তুমি প্রথম জয়েন করো আমি ম্যাচের ঢুকতেছি দ্বিতীয় গেম বেস্ট অফ 3 এর হ্যাঁ, দ্বিতীয় জান গেম আপনি। যদি রেড হক জিতে যায় ডিসাইডার পর্যন্ত পৌঁছতে হবে তবে ফ্লিকার কিন্তু স্টার্ট করেছে ড্যামেজ জোড়া